আগে ইব্রাহিমের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের আসরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। হইতে পারে এই জামাত, এই নামাজ আমাদের জন্য কাহারো হায়াতের শেষ নামাজ। ভাই সাহেবান, একটু লক্ষ্য করি আগামী বছর হতে পারে এই জামাতের সময় আমি দুনিয়াতে নাও থাকতে পারি। আমি এই নামাজটাকে হায়াতের শেষ নামাজ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, হায়াতের শেষ নামাজ মনে করে গায়রুল্লাহকে অন্তর থেকে দূর করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। গাদা সবাই মনে করছে, গাদায় মনে মনে ফোন নিয়ে ফেলছে। যখন আমার প্রিয়জন পৃথিবীতে নাই, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, এই দুনিয়াতে বেঁচে আমার লাভ হবে না। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় নিজের জীবনকে কোরবান করে দিব, উৎসর্গ করে দিব। গাদা মোটা রশি দিয়ে বাঁধা ছিল, কলকৌশলে গাদা রশি ছিঁড়ে ফেললো। মরুভূমিতে পাগল হয়ে দৌড়তেছে, মরুভূমিতে চিল্লায় আর দৌড়ে জায়গা তালাশ করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য। একটা গাদা রে ভাই, গাদা। আমরা তো উম্মত, আমরা তো মানুষ। কি করছি আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসায়? দাড়ি সাইচ্চা বোসা বানায়। দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। কি কথা বোঝেন আমার? দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিব সুন্নত বলে হাদিসের দ্বারাতে সাবেত হয়েছে দেখা। আর দাড়িগুলির কি অবস্থা করে রসুলের প্রেম ভালোবাসা। এক ভাই আমার অত্যন্ত মহব্বতের, মদিনা যাইয়া দেখি মাশাল্লাহ সুন্দর দাড়ি। আমি বললাম মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক। হুজুর, রওজা আতারের সম্মুখে দাড়ি ছাড়া যায় আম কেমনে? ওমা বাংলাদেশে আইয়া দেই দাড়ি নাই। কি ও কহেন না রওজা আতার, এন কি রওজা আতার আছে না? ভাই সাহেবান, একটা গাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসায় পাগল হইয়া দৌড়তেছে আর জায়গা তালাশ করতেছে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা নিজের জীবনকে কোরবান করে দেওয়ার জন্য। হঠাৎ গাদা দেখে মরুভূমির এক প্রান্তরে একটা গভীর কূপ দেখা যায়। গাদাটা কূপ দেখে আর বিলম্ব করলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় গাদাটা নিজকে নিজে গভীর কূপের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ